এসএসসি ব্যাচ 26 এবং 27-এর আমার যত বন্ধু রয়েছে, ভাই ব্রাদার্স বোনরা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ইলেকট্রন বিন্যাস কেমনে করে আমরা সেটা আজকে জানবো। ওকে, ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের বইতে নোটে বিভিন্ন রকমের তোমাদের সূত্র রয়েছে। তো আমরা সূত্রর সাহায্যে করব ঠিকই, কিন্তু আমরা বইয়ের যে 1:2 2:2 এইসব অনুসরণ করব না। আমরা আজকে এমন একটা টেকনিক দেখাই দেবো যা দিয়ে তুমি 100% পরীক্ষার খাতায় এমনি লিখে আসলে ঠিক আছে। ওকে, তো আমাদেরকে অবশ্যই আগে চারটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে এই যে এস, পি, ডি আর এফ, এই চারটা বিষয় জানতে হবে, রাইট? এখন দেখো, আমাদেরকে জানতে হবে ধারণ ক্ষমতা কয়টা। দেখো, এস এর ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, পি এর কয়টা 6টা, ডি এর কয়টা 10টা, এফ এর 14টা। ইতিমধ্যে হয়তো তোমরা জেনেই গেছো যে এইগুলোর কিন্তু এইগুলো ধারণ ক্ষমতা আছে। তো যেহেতু পিটা দেখা যাচ্ছে না, তো আমি পিটা একটু এই পাশে লিখি। এই যে, সরি, 6টা। ওকে, এস এর 2টা, পি এর 6টা, ডি 10টা, এফ এর 14টা। এখন যদি আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা আগে এখানে লিখি পটাশিয়ামের যে সংকেতটা রয়েছে সেটা লিখি, তারপরে এই যে লিখলাম। এখন আমরা এটার ইলেকট্রন বিন্যাস করব। তো কেমনে? একটা টেকনিক আছে, সেটা একদম সোজা টেকনিক। সেটা হচ্ছে এস এস পি এস পি এস। ওকে, এটাকে আমরা একটু ভাগ করে দিলাম। এটা আমি নিচে লিখি, এই যে এস এস পি এস পি এস। এখন বলতে পারো ভাইয়া আমরা এত বড় সূত্র কেমনে মুখস্থ করব? বা আরো যেসব রয়েছে, ধরো 20 30 31 32 34 ইত্যাদি ইত্যাদি, এখানে তো হতেই পারে অন্যান্য মৌলের ক্ষেত্রে। তো আমরা কিভাবে করব? শোনো, এর জন্য একটা সুন্দর একটা টেকনিক হচ্ছে এই যে এসতে শোনো, আবার এসতে শোনো, শোনো শোনো পূজা, শোনো পূজা, শোনো। বুঝছো? শোনো শোনো পূজা, শোনো পূজা, শোনো। তা এখন দেখো, তারপরে এস এস পি এস পি এস, তারপরে কি আসে? এই যে ডি, ডি পি এস, তারপরে আবার ডি পি এস, ডিপিএস করো, ডিপিএস করো। তারপরে আসে এফ, এফ ডি পি এস। ওকে, দেখো একটু আমি ঘুরাই দিচ্ছি। এই যে এফ ডি পি এস, এফ ডি পি এস করো, আবার এই যে এফ ডি পি এস। ওকে, বুঝছো? একটা সুন্দর টেকনিক এটা হচ্ছে শোনো শোনো এস এস, পূজা শোনো পি এস, আবার পূজা শোনো পি এস, এস এস পি এস পি এস। তারপরে ডিপিএস, ডিপিএস করো, ডিপিএস করো, আবার ডিপিএস। তারপরে আসছে এফ ডিপিএস, এফ ডিপিএস করো, তারপরে আবার আসছে এফ ডিপিএস। ওকে, তো যেহেতু এখানে 19টা আছে, তো আমরা যে কয়টা লাগে সেই কয়টার জন্য একটু মুছে রাখি। ওকে, দেখো আমি এটা একটু আবার লিখি, এখানে সুন্দর করে লিখি। এই যে শোনো শোনো পূজা শোনো, পূজা শোনো, এই নাম দিয়ে কিন্তু তোমরা মুখস্থ করবা। এখন দেখো ভাইয়া, এস এর ধারণ ক্ষমতা কয়টা? অবশ্যই 2টা, এর মাথায় দিলাম 2। আবার এখানে 2টা, এই পি এর আছে 6টা, এস এর আছে কয়টা? 2টা, পি এর আছে 6টা, এস এর আছে 2টা। ওকে, তারপরে আমরা এটাকে লাইন ওয়াইজ এখানে নাম্বার দিব। এই যে 1টা 2টা, এস গুলো কোথায় আছে আমরা সেই নাম্বারটা আগে দিয়ে নেব, তারপরে পি এর কাজ। এখানে দিলাম আমরা 1টা 2টা, এই যে 3 4। ওকে, আমরা যেহেতু 1 থেকে শুরু করেছিলাম, তার পরের সংখ্যা কত? 1-এর পরের সংখ্যা কত? অবশ্যই 2, তাই না? 1-এর পরের সংখ্যা 2, তো সেখান থেকে আমরা এখানে 2 দেব, তারপরে 2 এর পরে কত? 3। এই যে এখন দেখো তো আমাদের কয়টা হয়েছে। এখন আমরা এই ধারণ ক্ষমতাগুলোকে যোগ করে দেখবো যে 19 হয় কিনা। দেখো, 6 আর 6 কত? 12, 13 14 15 16 17 18 19 20। দেখো ভাইয়া, এখানে কিন্তু 20 হয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারো, যদি এখানে 20 হয়, এখানে তো আছে 19টা, আমরা কি করব? দেখো ভাইয়া, এস এর মাথায় আছে কয়টা? 2টা, অবশ্যই এস এর মাথায় আছে 2টা, তাই না? তা আমি যদি এইভাবে লিখি, এস এর মাথায় 1টা দিই, অথবা আবার এস এর মাথায় যদি 2টা দিই, দেখো এস এর মাথায় কিন্তু 1ও বিদ্যমান, আবার এস এর মাথায় কিন্তু 2ও বিদ্যমান, তাই না? তো আমরা যেহেতু এখানে 20টা হয়ে গেছে, আমরা এই লাস্টের এসটাকে 1টা করে দিতে পারি। দেখো তো ভাইয়া, ক্লিয়ার কিনা? আবার বলি, শোনো, দেখো এস এস পি এস পি এস, শোনো শোনো পূজা শোনো, পূজা শোনো।
ওকে, এস এর কয়টা? দুইটা, আবার এস এর দুইটা, পি এর ছয়টা, এস এর দুইটা, তারপরে পি এর ছয়টা, এস এর একটা। দেখো তুমি যদি এই নিয়মটা ফলো করো ভাই, তুমি একদম ইলেকট্রন বিন্যাসের এক্সপার্ট হয়ে যাবা, আমি তোমাকে কথা দিচ্ছি। এরকম যেসব মৌলগুলোর রয়েছে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবা। দেখো তো, 6 আর 6 12, 13 14 15 16 17 18 19, দেখো মিলছে কিনা? অবশ্যই মিলছে, এটা কিন্তু রাইট। ওকে, এটা একদম ফুল রাইট। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ছো কিনা জানি না, তবে এখনই তোমরা এটা প্র্যাকটিস করবা। চলো আমরা আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি। ওকে, এখন আমরা যদি করতে চাই সেটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের কত ভাইয়া? আমরা যদি স্ক্যান্ডিয়াম লিখি, আমরা জানি যে স্ক্যান্ডিয়ামের 21। ওকে, তো আমরা 21-এর করব সেই একই নিয়মের, বুঝছো? এই যে দেখো, এস এস পি এস পি এস, তারপরে যেহেতু 21টা সেখান থেকে আমরা একটা বাড়িয়ে দিতে পারি। এই যে এস এস পি এস পি এস, তারপরে বলতে পারো ভাই এখানে ডি আসে কেমনে? দেখো এখানে যেহেতু 21টা ছিল, আর আগে আগে আমরা যেটা করছিলাম সেটা ছিল হচ্ছে 19টা, তার ভিতরে একটু ডিফারেন্ট থাকবে একটু, যেহেতু এখানে সংখ্যা বাড়ানো আছে এজন্য। তো আমরা সেভাবে দিতে পারি। দেখো এস এর কয়টা? দুইটা, দুইটা। পি এর কয়টা? ছয়টা। এস এর কয়টা? দুইটা। পি এর আবার ছয়টা, এস এর দুইটা, ডি এর কিন্তু 10টা। ওকে, এখন দেখো তো আমরা নাম্বার ওয়াইজ করতে পারি না কেনা? শোনো শোনো পূজা, শোনো পূজা, শোনো, তারপরে ডি মানে ডিপি আর কি, ডিপিএস করো সেটা বোঝায়। এর পরেরটুকু আর আমরা দিচ্ছি না। এখানে তুমি চাইলে ডিপিএসও দিতে পারো, কিন্তু তোমরা যখন লিখবা তখন কিন্তু যে কয়টা লাগবে সেই কয়টা নিতে হবে। এটা কিন্তু তখন আর লাগবে না, তখন এটা ক্রস কেটে দিতে হবে। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি। এখন দেখো আমরা একটু নাম্বার ওয়াইজটা সাজাই নিই। এখানে আছে 1 2 3, আমরা কিন্তু এস গুলোকে আগে সাজিয়ে নেব। 3 আর এস কোথায় আছে? এখানে একটা 4, তারপরে নিয়েছিলাম একটা থেকে, তাই না? এবার এখানে আসবে যে 2 আসবে, 3 আসবে। ওকে, 3 আসলো, যেহেতু 2 থেকে নিয়েছিলাম তখন আসবে এখানে কতটা আসবে? 3 আসবে। ওকে, এবার আমরা একটু যোগ করি। দেখো টোটাল মিলে কত হচ্ছে, একটু যোগ করি। দেখো ভাইয়া আমাদের এটা টোটাল যোগ করার পরে আসছে কয়টা? 30টা আসছে, তাই না? এই যে পাওয়ার বা ঘাত বা ক্ষমতাগুলোকে কিন্তু আমরা এখান থেকে যোগ করলাম, রাইট? তো এখন দেখো আমাদের টোটাল আসছে কত? 30 আসছে, কিন্তু আমাদের লাগবে কয়টা? আমাদের লাগবে 21টা, তাই না? তো আমাদের 21টা লাগাতে গেলে আমাদেরকে কিন্তু বিয়োগ করতে হবে। ওকে, তো এখন দেখো সর্বোচ্চ কার আছে? সর্বোচ্চ আছে কিন্তু এই ডি এর কিন্তু 10টা ঘাত বা পাওয়ার বা শক্তি যাই বলতে পারো। ওকে, এই যে 10টা আছে, তো আমরা এখানে কত দিলে 21 আসবে? তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিতে পারবা, এটা তো ইজি, সবাই পারো, তাই না? তো দেখো আমরা যদি এখান থেকে 0টা কেটে দিই, এবার যোগ করো তো কত হয়। দেখো স্ক্যান্ডিয়ামের কিন্তু 21টা আসছে, কিন্তু আমাদের নিয়মটা কি ঠিক আছে? আমাদের নিয়ম কিন্তু ঠিক নেই। এখন বলতে পারো যে কেন ঠিক নেই? দেখো এখানে আমরা প্রথমে দিয়েছিলাম 1, তারপরে যে 2 আছে, দেখো 2 আছে, 3s আছে। ওকে, তারপরে 4s আছে। মানে শর্টকাট ভাবে বলতে গেলে 1 2 3, দেখো তো লাইন ওয়াইজ আছে কিনা? 1 2 1 2 আছে, 3 আছে। দেখো 3p এর পরে কোনটা যুক্ত হয়েছে? 4s2, এটা যুক্ত হয়েছে। কিন্তু তা তো আর হবে না ভাইয়া, আমাদের 3 যেটা আছে এটাকে আগে নিতে হবে। তাহলে আমরা আর এক লাইন করবো, এই যে 1s2 2s2 2p6, 2p6, তারপর হচ্ছে 3s2 3p6, তারপর হচ্ছে 3d1 4s2। দেখো এই যে 1 2, তারপরে যে 3 আর এই 4। ওকে, দেখো তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, 1s2 2s2 2p6 3s2, তারপর আছে 3p6, তারপর আছে 3d1 4s2। দেখো ক্লিয়ার কিনা? দেখো এই যে এমনে যদি তোমরা মিলাইতে না পারো তাহলে এই যে দেখবা যে একটা বাড়তি সংখ্যা তোমাদের এই যে মিলনের যে সংখ্যাটা আসে এই সংখ্যার ভিতরে প্রবেশ করেছে, সেটা মিলিত হতে পারছে না। এই যে 1-এর পরে আসছে 2, ঠিক আছে, ধারা বজায় আছে। 2-এর পরে আছে 3, 3-এর পরে 4, ধারা কিন্তু বা ধারা বা ক্রম কিন্তু এটা বজায় রাখে নেই। ওকে, এর জন্য আমরা এই ফোরেস্টটাকে লাস্টে দেবো, কারণ সে তো আর 3-এর আগে আসবে না, তাই না?
3-এর পরেই তো আসবে সে। এই জন্য আমরা 4s2 এই অরবিট বা অরবিটাল রাখবো। ওকে, তো দেখো বন্ধুরা, তোমরা ক্লিয়ার হয়েছো কিনা? যদি ক্লিয়ার না হও তাহলে পরবর্তীতে কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে থেকে তোমাদের জন্য এই আমরা একটা ফ্রি কোর্স আমরা চালু করেছি। কোনো রকমের টাকা পয়সার দরকার হবে না। কোনো কোথাও যদি যাও তাহলে সেটা তোমাদের ব্যাপার। তার পাশাপাশি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা আমাদের টিকটক, ইউটিউব চ্যানেল এবং যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে তোমরা ফলো করবা। আর মাস্ট আমরা টিকটকে এটা আপলোড দিব, কারণ টিকটকে কিন্তু বেশি শিক্ষার্থীরা আমাদের অ্যাক্টিভ থাকে, কারণ জানোই তো আজকালকার পোলাপাইন টিকটক বেশি ইউজ করে। ওকে, তো আরও ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ, দোয়া করবা। আর পরীক্ষা যেন অবশ্যই আমাদের ভালো হয় সেই চিন্তা আমরা করব। আর কি কি করতে হয়, আর পরীক্ষা যেহেতু বেশি দিন নেই, 1 মাসের কাছাকাছি বা 1 মাসের কিছুদিন পরে, সো চিন্তা করার টাইম নেই। আমরা সায়েন্সের বিষয়গুলো সবগুলোই এই মাসের ভিতরে কভার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।